আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি ফিন্যান্স প্রথম পত্র অষ্টম অধ্যায়ের মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্তের 3 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা শিখব এনপিভি নির্ণয়। এনপিভি নির্ণয় করা হয় দুইভাবে। একটা হচ্ছে যখন নগদ প্রবাহ সমান থাকবে তখন এক সূত্র ব্যবহার হবে, আবার যখন নগদ প্রবাহ অসমান থাকবে তখন আরেকটা সূত্র ব্যবহার করতে হবে। তো আজকে আমরা দুইটা সূত্র দিয়েই অঙ্ক সমাধান করব এবং আমরা সিদ্ধান্ত দেব। আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়েছি, যেটা আমাদের শীটের 8 নম্বর অঙ্ক। তো অঙ্কটা আমরা সমাধান করি, একটু পড়ে দেখি। বিহন লিমিটেডের দুইটি বিনিয়োগ প্রস্তাব রয়েছে, অর্থাৎ বিহন লিমিটেডের দুইটি বিনিয়োগের প্রস্তাব আছে। প্রতিটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হবে 50,000 টাকা, অর্থাৎ দুইটা প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ চলে যাবে, মানে টাকা আমরা বিনিয়োগ করতে হবে 50,000 টাকা। এবং প্রতিষ্ঠানটির সুযোগ ব্যয় হলো 10%। সুযোগ ব্যয় বা মূলধন ব্যয় হচ্ছে 10%। সুযোগ ব্যয় বলা হয়, মূলধন ব্যয় বলা হয়। প্রকল্প দুটির নগদ বার্ষিক আন্তঃপ্রবাহ নিচে দেওয়া হলো, অর্থাৎ তারা বিনিয়োগ করছে 50,000 টাকা। এটা বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ উভয় ক্ষেত্রেই, প্রকল্প ক এবং খ। তাহলে ক প্রকল্পে প্রথম বছর 30,000 টাকা রিটার্ন আসে, দ্বিতীয় বছর 20,000, তৃতীয় বছর 20,000, চতুর্থ বছর 10,000। আর খ প্রকল্পে বলছে প্রত্যেক বছর 20,000 করে আসে, 20, 20, 20, 20। অর্থাৎ এই টাকাটা হচ্ছে সমান নগদ প্রবাহের ক্ষেত্রে। কথা বুঝতে পারছি? সমান নগদ প্রবাহ হলে। আর অসমান হলে কোনটা? এটা, এই যে আমরা লিখে দিচ্ছি, অসমান নগদ প্রবাহ হলে হচ্ছে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে, আর যদি সমান নগদ প্রবাহ হয় তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের আগে প্রশ্ন কি বলছে? প্রকল্প দুটির এনপিভি নির্ণয় করে বিহন লিমিটেডের এক প্রকল্পের গ্রহণযোগ্যতার ব্যাপারে পরামর্শ দাও। অর্থাৎ আমাদেরকে দুইটা প্রকল্পের নেট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ এনপিভি বের করতে হবে। এনপিভি বের করে আমরা দেখব যে যেই প্রকল্পের এনপিভি বেশি সেই প্রকল্পটাকে আমরা গ্রহণযোগ্য বলে পরামর্শ দেব তাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। যদি এটা মনোযোগ সহকারে করা যায় তাহলে আশা করি এ জাতীয় যত সমস্যা আছে সবগুলা, অর্থাৎ এই অধ্যায়ের যত এনপিভি নির্ণয় বলে সবগুলা করা সম্ভব হবে। তো আমরা শুরু করি। আমাদের প্রথমে যেহেতু ক প্রকল্প আছে, আমরা ক প্রকল্প যেহেতু আমাদের অসমান নগদ প্রবাহ, তাহলে আমাদের সূত্র এটা। আমরা ক প্রকল্পটা দিয়ে শুরু করি। তাহলে ক প্রকল্প আমাদের সুযোগ, এখানে যদি আমরা করি, আমরা সূত্রটা যদি লিখি, এনপিভি নির্ণয় ক প্রকল্পের লিখি, ক প্রকল্পের এনপিভি নির্ণয়। তাহলে এনপিভি সূত্র আমরা জানি, এনপিভি ইকুয়াল এই সূত্রটা, সিএফ মানে ক্যাশ ফ্লো 1, মানে প্রথম বছরের ক্যাশ ফ্লো 1 প্লাস কে। কে মানে হচ্ছে সুযোগ ব্যয়। এটা হচ্ছে আমাদের সূত্র পাওয়ার 1। এখন আমাদেরকে দেখতে হবে, আমরা দেখছিলাম, দেখেন, সিএফ মানে ক্যাশ ফ্লো 1 ডিভাইড বাই 1 প্লাস কে হোল এন, হোল 1 মানে প্রথম বছর। এভাবে দ্বিতীয় বছর থাকলে দ্বিতীয় বছর, তৃতীয় বছর থাকলে তৃতীয় বছর, চতুর্থ বছর, এভাবে যত বছর পর্যন্ত আসছে আমরা ইনফিনিটি দিয়ে দিলাম, মানে এন, অর্থাৎ যত বছর পর্যন্ত থাকতে পারে তত বছর। সিএফ এন দিয়ে দিলাম, সিএফ এন পর্যন্ত চলতে থাকবে। তাহলে এই এন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমাদের যত বছর লাগে। তাহলে এখানে আমরা দেখি 1, 2, 3, 4 বছর, অর্থাৎ আমরা 4 পর্যন্ত লিখতে হবে। 4 বছর পর্যন্ত আমরা এই সূত্রটা লিখবো। তাহলে সিএফ এবার 2 মানে 2, 1 প্লাস কে পাওয়ার 2 প্লাস সিএফ 3, 3, 1 প্লাস কে পাওয়ার 3, এখানে প্লাস সিএফ 4, 1 প্লাস কে পাওয়ার 4। এ হচ্ছে আমাদের 4 বছরের জন্য আমরা 4 বছর নিয়েছি। তাহলে এবার আমরা যদি এখানে হেয়ার বের করে ফেলি, যদি হেয়ার করতে হয় তাও করা যাবে, আর যদি না করা হয় তাহলে আমরা তো এখানে হেয়ার করাই আছে। তাহলে এখানে আমাদের লাগবে হচ্ছে কে, মানে কে লাগবে। কে মানে হচ্ছে মূলধন ব্যয়, আরেকটা নাম হচ্ছে সুযোগ ব্যয় 10%। তাহলে CF1 অর্থাৎ আমাদের ক্যাশ ফ্লো 1 আছে 30,000 টাকা, আমরা লিখলাম 30,000, আর 1 প্লাস কে মানে হচ্ছে 10%, তার মানে 0.10, 100 দ্বারা ভাগ করলে 0.10 বের হবে,
পাওয়ার 1 যোগ CF2 অর্থাৎ ক্যাশ ফ্লো 2 হচ্ছে আমাদের 20 মানে 20,000 টাকা, তাহলে 1 প্লাস কে যদি দিই আমরা 0.10 পাওয়ার 2 প্লাস ক্যাশ ফ্লো 3 কত আমাদের 20,000 টাকা 1 প্লাস 0.10 অর্থাৎ আমাদের এখানে পাওয়ার 3 প্লাস সেম, শুধু আমরা মানটা বসাচ্ছি আর কিছুই না, এখানে তেমন কিছু না, সূত্র একবারে শেষ। 10,000 টাকা, 10,000-এর উপরে আমাদের 1 প্লাস 0.10 পাওয়ার 60, এই তো অঙ্ক শেষ। তাহলে আমরা কে পেয়ে গেছি, কে থাকবে অবশ্যই অঙ্ক দেওয়া থাকবে। তাহলে আমরা যদি এখান থেকে আরেকটা লাইন বের করি, তাহলে এখানে উপরে 30,000 থাকে, একটু ভেঙে ভেঙে করি আর কি, তাহলে বুঝতে অসুবিধা হবে আপনাদের। 1.10 এটা যদি আমরা যোগ করি 1.10 পাওয়ার 1 প্লাস 20,000 1.10 পাওয়ার 2 প্লাস 20,000 1.10 পাওয়ার 3 প্লাস 10,000 1.10 পাওয়ার 60। এখন আমরা যদি একটু পাওয়ার করে করে উপরে 30,000 বসাইলাম, আর এখানে যদি আমরা 1 পাওয়ার করি অর্থাৎ 1.10 পাওয়ার 1 দিলে যা আছে তাই হবে, তাহলে 1.1 আচ্ছা প্লাস এখানে যদি আমরা করি উপরে আছে 20,000, এখানে যদি আমরা পাওয়ার করি 1.10 পাওয়ার যদি 2 দিই, 2 বছরের জন্য পাওয়ার 2 দিলাম, তাহলে 1.21 মানে 21 প্লাস যদি আমরা করি এখানে হচ্ছে 20,000 1.10 প্লাস 3 সরি পাওয়ার 3 মানে হচ্ছে 1.331 পাওয়ার যদি করি এখানে 10,000 উপরে নিচে আছে 1.10 পাওয়ার 4 এখানে যদি আমরা 4641 এই হচ্ছে পাওয়ার। এখানে এইটা হচ্ছে পাওয়ার, আমার এখানে দেখা যাচ্ছে না, আবার আমার অনেক স্টুডেন্ট আছে আর তারা এটা বাইর করতে পারে না, পাওয়ার টেম্পারেচার কীভাবে বের করবো, এই হচ্ছে পাওয়ার। আচ্ছা তাহলে এখানে আমরা ভাগ করি, এবার ভাগ 30,000 লিখলাম, 30,000 ভাগ 1.1 কত হয় আমাদের 27,000, এখানে হয় 27,273 টাকা। এখানে দশমিকের পরে 7 আছে, আমরা জানি যে দশমিকের পরে যদি 5 থাকে তাহলে 5 থেকে উপরের দিকে যদি থাকে তাহলে এর আগের ঘরের সাথে 1 বাড়াই ফেলতে হয়, তাহলে এখানে এর আগের ঘর হচ্ছে 2 আছে, এটা যেহেতু 5-এর চেয়ে বেশি এর জন্য আমরা 3 ধরেছি। পাওয়ার এবার 20,000 ভাগ 1.21 16,529 যোগ 20,000 ভাগ 331 তাহলে 15,026 টাকা, 15,026। এখানে যদি আমরা করি 10,000 ভাগ 1.4641 তাহলে হয় আমাদের 6,830 টাকা। তাহলে এবার আমরা সবগুলো যোগ করে দিই, 27,273 যোগ 16,529 যোগ 15,026 যোগ 6,830 যোগ করলে আমাদের হয় 65,658 টাকা। আমাদের এটা থেকে CF 0 বিয়োগ দিয়ে দিতে হবে, অর্থাৎ CF ক্যাশ ফ্লো প্রাথমিক যে বিনিয়োগটা এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা মাইনাস CF 0
মাইনাস যদি আমরা এখান থেকে CF0 করে দিই তাহলে আমাদের প্রাথমিক বিনিয়োগ কত ছিল, এখানে সূত্র কিন্তু এটা মিস্টেক হয়েছে, CF0 লিখি না আমরা মাইনাস, তাহলে CF0 থেকে আমাদের বিয়োগ করে দিতে হবে CF0 অর্থাৎ ক্যাশ ফ্লো জিরোতে, জিরো মানে হচ্ছে ইনভেস্ট, আমাদের ইনভেস্টমেন্ট কত ছিল, আমাদের ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 50,000 টাকা। তাহলে এখানে আমরা এই 50,000 CF0 এখান দিয়ে করে দিই, বাট এখানে জায়গা নাই এই জন্য আমরা করতে পারতেছি না, আমরা এখান দিয়ে বিয়োগ বসা দিতেছি। 50,000 টাকা যদি আমরা বিয়োগ করে দেই, এটা বিনিয়োগ ছিল প্রাথমিক বিনিয়োগ, তাহলে থাকে আর 65 তো 15,658 টাকা থাকবে, অর্থাৎ এই টাকাটা হচ্ছে আমাদের NPV, অর্থাৎ আমাদের ক প্রকল্পের NPV পাইছি আমরা হচ্ছে 15,658 টাকা। এবার আমরা খ প্রকল্পে যে NPV আছে সেই NPVটা আমরা বের করব। তাহলে এক্ষেত্রে আমাদের তো আমরা যদি লিখি এখানে খ প্রকল্পের, অর্থাৎ আমাদেরকে পরামর্শ দিতে হবে, যেহেতু আমাদেরকে পরামর্শ দিতে হবে সেহেতু আমরা ক প্রকল্প বের করছি এবং খ প্রকল্প বের করতে হবে, তাহলে আমরা ডিফারেন্স করতে পারবো, অর্থাৎ আমাদের ক প্রকল্প বেটারকে আমরা এই যে গ্রহণযোগ্যতার ব্যাপারে তাদেরকে পরামর্শ দিতে পারবো। তাহলে আমরা খ প্রকল্পটা যদি বের করি, যেহেতু খ প্রকল্প বলছে সমান, অর্থাৎ সমান মানে আমাদের সূত্র হবে কি CF টাইম, অর্থাৎ CF টাইম মানে হচ্ছে ক্যাশ ফ্লো সময়ে সময়, মানে প্রত্যেক সময় যেই ক্যাশ ফ্লোটা হয়েছে প্রত্যেকটা সময় তো সেম, এই জন্য আর কি এটাতে কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা যদি এখানে লিখি খ প্রকল্পের NPV নির্ণয়, তাহলে আমরা যদি এখানে লিখি NPV ইকুয়াল CFT, অর্থাৎ সময়ের যে ক্যাশ ফ্লো এটা, এখানে সূত্রটা যদি আমরা লিখি, আমরা লেখা একটু ছোট, মাইনাস 1/1 প্লাস K হোল N, এখানে যদি আমরা আচ্ছা ভাগ করে দিই, এটা হচ্ছে বাই K, এখান থেকে আমরা CF0 বিয়োগ দিব, CF0 মানে হচ্ছে ক্যাশ ফ্লো জিরো, অর্থাৎ আমরা শুরু ইনভেস্টমেন্টটা CF0, এটা এভাবেও থাকতে পারে অথবা এখান দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে বুঝাই দিতে পারে, ঠিক আছে, দুইভাবে দিতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা CFT আমাদের হচ্ছে সময় ক্যাশ ফ্লো কত করে আসছে, 20,000 টাকা করে আসছে প্রত্যেক বছর, তাহলে আমরা লিখে দেবো 20,000 টাকা, একদম ইজি। এবার যদি আমরা সূত্রের মানটা বসাই, এখানে মাইনাস 1 জায়গায় 1 আছে, 1 প্লাস আমাদের কে কত, মূলধন ব্যয় হচ্ছে 0.10, তো আমরা 0.10 বসাইলাম, নাম্বার অফ ইয়ার মানে N হচ্ছে নাম্বার অফ ইয়ার 1 2 3 4 4 বছর, কেমন। আর এখানে যদি আমরা কে দিয়ে ভাগ করি তাহলে কে এর মান হচ্ছে 0.10 মানে 0.10 মাইনাস CF0 হচ্ছে 50,000 টাকা প্রাথমিক বিনিয়োগে, যে আমরা ওই অঙ্কে লিখতে পারি নাই, এই অঙ্কে লিখতে পারি নাই কারণ এখানে আমাদের জায়গা ছিল না, আর আমাদের সূত্র এখানে প্রথমে আমরা ভুল লিখছিলাম। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা করি 20,000 ফলাফল করি মাইনাস 1 মাইনাস 1 বাই, এখানে আমরা একটু ভেঙেই করি সমস্যা নাই, 1 বাই 1.10 পাওয়ার 4, এটা একটা, আর এটা পুরোটা নিচে হচ্ছে 0.10 মাইনাস 50,000। খুবই সতর্কতার সাথে করতে হবে, যেখানে সংখ্যা সেখানে রাখতে হবে, একটা সংখ্যা এদিক সেদিক ধরে ফেললে কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে, মিলবে না, ভুল করে আমার স্টুডেন্ট অনেক এলোমেলো করে ফেলে। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি লিখি 1 মাইনাস, অর্থাৎ এখানে যদি আমরা একসাথেই করে ফেলি, যেহেতু আগের অঙ্কে ভেঙে করে দিচ্ছি এখন একটু একসাথে করে দিই, এখন তাহলে 1 ভাগ এখানে 1.10 পাওয়ার 4 দিয়ে দিলাম একসাথে, আমাদের হলো 0.6830, আমরা 4 গণ নিলাম, আর এখানে নিচে আছে 0.10, ঠিক আছে, মাইনাস 50,000। এখানে যদি আমরা করি 20,000 থাকে, এটা কিন্তু গুণের সম্পর্ক, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, পরে আসি আমরা, ব্র্যাকেট মানে গুণ, এটা বুঝি, সবাই বুঝি আশা করি। তাহলে এখানে যদি আমরা করি 1 থেকে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 1 মাইনাস 0.68
30, এটা বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে উপরে থাকে হচ্ছে 0.317.10, অর্থাৎ এটার যদি আচ্ছা এটা শেষ করি মাইনাস 50,000। যদি এখানে 20,000 লিখি আমরা, এখান থেকে যে ফলাফলটা আমরা বের পাবো সেটা হচ্ছে পাওয়ার 0.317 পাওয়ার 0.10 যদি করি তাহলে আমাদের হয় 3.17 মাইনাস 50,000। তাহলে আমরা সরল অঙ্ক করছি, এখন যেহেতু তিনটা সরল অঙ্কের ক্ষেত্রে আগে গুণ ভাগের কাজ করতে হয়, ঠিক আছে। তাহলে এটাতে যদি আমরা 20,000 গুণ করি, এই দুইটা গুণ 20,000 গুণ করলে হয় আমাদের 63,400 টাকা, মাইনাস যদি 50,000 দিয়ে আমাদের, তাহলে আমার এনপিভি থাকে হচ্ছে আর 13,400 টাকা। তাহলে এখানে এনপিভি হচ্ছে 13,400, এখানে হচ্ছে 15,658 টাকা। তাহলে আমাদের কোন প্রকল্পটা বেটার, আমাদেরকে পরামর্শ দিতে হবে। যেহেতু দুটা প্রকল্পের আমরা ফলাফল বের করছি, এনপিভি বের করে ফেলছি, তাহলে আমাদের যদি অসমান নগদ প্রবাহ হয় তাহলে আমরা পাই হচ্ছে এক্ষেত্রে 15,658 টাকা, আর সমান নগদ প্রবাহ হলে আমরা পাই হচ্ছে 13,400 টাকা। তাহলে এখন আমাদের অবশ্যই আমরা এটা দেখা মাত্রই বুঝে গেছি যে আমাদের কোন প্রকল্পটা গ্রহণ করতে হবে। যে প্রকল্পের আমাদের এনপিভি বেশি সেই প্রকল্পটাই আমরা গ্রহণ করব। তাহলে আমরা গ্রহণযোগ্যতার প্রমাণ দিব। যেহেতু আমরা লিখব, যেহেতু আমরা পরামর্শ দিচ্ছি আর কি, আচ্ছা পরামর্শ, আমরা লিখছি যেহেতু খ প্রকল্পের তুলনায় ক প্রকল্পের তুলনায় ক প্রকল্পের এনপিভি বেশি, সেহেতু বিহন লিমিটেডের উচিত হবে ক প্রকল্পটি গ্রহণ করা। ক প্রকল্প ক প্রকল্পের প্রস্তাবটি গ্রহণ করা, ক প্রকল্পের প্রস্তাবটি গ্রহণ করা। শেষ। তাহলে আমরা এখানে আমাদের দুইটা প্রকল্প বের করে আমরা সমাধান করে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা তাদেরকে সিদ্ধান্ত দিয়েছি যেহেতু এই প্রকল্পের এনপিভি বেশি, অর্থাৎ আমরা যেহেতু আমাদের ক প্রকল্পের এনপিভি বেশি তাহলে আমরা ক প্রকল্পটা গ্রহণ করব। আশা করি যদি এই দুটা অঙ্ক অর্থাৎ এই এনপিভি অসমান এবং এনপিভি সমান দুইটা সূত্র যদি আমরা পারি এবং অঙ্কগুলো যদি ক্যাচ করতে পারি তাহলে আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তবুও এ সংক্রান্ত যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।